এখানে আমি কান মুখতে বাবা এখানে কিছু টাকা করে বাবা কিছু করবে বাড়াবাড়ি করে পারবে আর বলবো বন্ধু বলো সামনে আমাদের পরীক্ষা ক্লাসে 8টা বছর পুরো কেটে গেল পড়াশোনা করিনি তাই জন্য টেনশন হচ্ছে কি যে করি পাস করতে পারবো কি পারবো না এই জন্য টেনশন হচ্ছে বন্ধু দেখো তোমার টেনশন করার কোনো দরকার নেই কারণ আমার কাছে একটা পীর বাবা সন্ধান আছে যে তোমার সমস্যাটা সমাধান করে দেবে সহজে পীর বাবা সমস্যার সমাধান করতে পারে হ্যাঁ তোমার সমস্যাটা সমাধান করে দেবে খুব সহজে কি মানে পয়সা টয়সা লাগবে না কি কেমন জিনিসটা না পয়সা তেমন কিছু লাগবে না তবে তুমি যদি খুশি হয়ে কিছু দাও তাহলে দিতে পারো মানে সেই জিনিসটা কি কেমন মানে আমি পড়াশোনা করতে হবে নাকি এমনি বসে বসে মানে হয়ে যাবে নাকি তোমাকে কিছু করতে হবে না তুমি ওর কাছে চলো ও তোমাকে পাস করে দেবে তুমি খুব সহজেই পরীক্ষাটা পাস করবে তাও ফার্স্ট ডিভিশন বিশাল ব্যাপার তো ফার্স্ট ডিভিশনে পাস আবার নাম বলে হ্যাঁ সত্যি সত্যি আরে চলো 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 এটা করে দেব না সোহান চলো 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 বাবার কাছে চলা যাক ফোন করি হ্যালো হ্যালো হ্যাঁ বলো বলছি আচ্ছা ঠিক আছে কি খোকা কি ব্যাপার কোথায় যাবে এই তো আপনাদের কাছে এলাম কি ব্যাপার কোনো সমস্যা পয়সা মানে সামনে পরীক্ষা তো পড়াশোনা আরে তো কোনো ব্যাপার না এরকম কত কত সমস্যা আমাদের বাবা সমাধান করে দিয়েছে আচ্ছা ঠিক আছে তোমার সমস্যা তোমার নাম কি সারফরাজ তোমার বাবার নাম সোয়াই তোমার কি সমস্যা বলতো বাবু আমার সমস্যা হচ্ছে সামনে পরীক্ষা পুরো বছর পড়াশোনা করিনি তো শুনলাম যে একটা বাবা আছে যে কৃপা করে দেবে এবং মানে ফার্স্ট র্যাঙ্কে পাস করবো একদম ঠিক শুনেছো তুমি তা তুমি বাবার কাছে যাও তারপর বাবা তোমার সমস্ত সমস্যার সমাধান করে দেবে ঠিক আছে যাও তোমরা বাবার কাছে বাবা তো দেখি তোমরা তারা নিয়ে ব্যস্ত যেগুলো নিয়ে হ্যাঁ বলো আমি জানি তোমরা কি বলবে হ্যাঁ আমি সকলের অন্তর জানি আমি সবই বুঝতে পারি তোমরা যখন আসছো আমি তখনই বুঝতে পেরেছি তোমাদের মতলব কি তোমার নাম কি তাও জানি তোমার বাবার নাম কি তাও জানি তোমার নাম সারফরাজ তাই না তোমার বাবার নাম ইসমাইল তোমার প্রবলেম হচ্ছে পড়াশোনা করোনি সারা বছরে পরীক্ষার জন্য টেনশন করছো তুমি হ্যাঁ আমি জানি আপনি কেমন করে জানেন বাবা আমি জানি এটাই তো আমার কাজ আমি সকলের অন্তর জানি আমি বুঝতে পারি অন্তরের কথা এখন তুমি এসেছো কি জন্য তাও জানি তোমার দোয়া লাগবে পরীক্ষায় পাস করা লাগবে ভালো নাম্বার লাগবে শুনলাম নাকি বাবা যে আপনি দোয়া করে দিচ্ছেন হ্যাঁ দোয়া করে দিই আমার দোয়া অনেক ধরনের হয় সম্ভবত 3 ধরনের প্রথম যেটা দোয়া সেটা হচ্ছে নরমাল দোয়া তার চার্জ হচ্ছে 500 টাকা একটু নরমাল একবারে আর তারপরে মিডিয়াম দোয়া সেটা হচ্ছে একটু কান্নার সুরে সেটা চার্জ হচ্ছে 1000 টাকা আর যেটা কাকুতি মিনতি করে কান্না করে একবারে কান্নার জলে সাগরের ঢেউ উঠে বেড়াবে সেই দোয়ার চার্জ হচ্ছে 1500 টাকা তুমি দিতে পারবে তো কি কথা বলছেন বাবা ওরে আল্লাহ এটা তো পয়সা নাই তাহলে পয়সা নিচ্ছেন বাবা টাকা চুপ কর আমরা বাবার টাকা নিই না আমাদের কেমন খুশি আমরা খুব ভালো মানুষ সমাজের উপকার করি সমাজের মানুষদেরকে গাড়ি থেকে তুলে এনে পারে উঠাই আমরা টাকা নিই না টাকাটা নিচ্ছি যে ফেরেশতারা দোয়াটা আমার কাছ থেকে আমার কাছে বইয়ে নিয়ে যাবে পৌঁছে দিবে সেই ফেরেশতাদের কেউ খরচার জন্য টাকাটা নিই ও মাই ডেলিভারি চার্জ আচ্ছা ইয়ে হই না বলো তো বাবা তাহলে দোয়া আমার 3টা কোয়ালিটি রয়েছে নাকি কি বলছো 3টা কোয়ালিটি রয়েছে হ্যাঁ 3টে কোয়ালিটি মানে যেটা সব
থেকে বড় করে স্পেশাল দোয়া। হ্যাঁ, ১,৫০০ টাকা। ১,৫০০ টাকা। দুটো দুটো দোয়া কাজে লেগে যাবে। মানে ১,৫০০ মানে যদি দোয়া করে আপনাকে এছাড়া কি সেই মানে আর পড়াশোনা করতে হবে না নাকি? না না না, কোনো কিছু প্রয়োজন নাই। পরীক্ষার ফল প্রকাশ হবে, তুমি ফার্স্ট র্যাঙ্কে পাস করে যাবে, তুমি র্যাঙ্কে আসবে, স্কুলের ফার্স্ট হবে তুমি। ও মানে পড়াশোনা কিছু করতে হবে না মানে কোনো কিছুর প্রয়োজন নাই। নো টেনশন, নো চিন্তা। লাইফ ইজ এ গেম অফ কম্পিটিশন। শান্ত হও, শান্ত হও। তো বাবা তাহলে ওটা যেটা মানে ফার্স্ট র্যাঙ্কে পাস করা গেছে সেটা দোয়াটা করে দেন। হ্যাঁ, দোয়া তো করে দেবো, আগে এই সাইডে পকেট থেকে দাও। ওই নোটটা শুধু লাগবে। তুমি ভাবছো আমার অনিচ্ছাকে তোমাদের নোটটা বেরিয়ে গেছে, তা নয়। ওইটা অরিজিনাল আমাদের, ওইটা ওদের ইচ্ছাতে টাকাটা বেরিয়ে গেছে। এই ১,০০০ টাকাটা ফেরেশতাদের ক্যারিং খরচার জন্য, আর ওইটা আমার জন্য। বেটা কথা বলছেন বাবা। আই বাবার উপরে কথা বলিস, টাকাটা দিন। পুরো লাগবে বাবা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো। টাকা তো দিলাম, হ্যাঁ। হবে তো? আরে কাজ হবে না মানে কি বলছো? কারেন্ট টাইমে কাজ হবে। হ্যাঁ, বাবা আগে বলে দিচ্ছি পড়াশোনা করতে হবে না তো? না 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 না, কোনো কিছু ব্যাপার নাই। বাড়িতে বসে ফ্রি ফায়ার খেলো, প্রেম করো, যা ইচ্ছা তাই করো। পরীক্ষার সময় একবারে ফার্স্ট র্যাঙ্কে পাস করে যাবে। বাহ 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 বাহ। হ্যাঁ, নট আ প্রবলেম। আচ্ছা, হ্যাঁ, যাও আচ্ছা ঠিক আছে, আমরা এলাম তাহলে। যাও বেটা, যাও ঠিক আছে বাবা, ঠিক আছে। যাও। তুমি গেম খেলছো কেন? আরে দাদা কি করবো, আমি তো তোমার রেজাল্ট বের হওয়ার কথা। রেজাল্ট বের করে কি হইছে? বাবার দোয়া সাথে আছে, কোনো টেনশন নেই। সে তো তোমার সাথে আছে, তারপরে তো রেজাল্ট একবার দেখতে হয়, তাই না? আচ্ছা চলো তাহলে দেখো। আচ্ছা আমি দেখছি। আরে এটি দেখছি তুমি তো পাস করোনি। আরে দেখি। আরে সত্যি তো, ব্যাপারটা কি হলো? আর তুমি তো পাস করোনি ঠিক আছে, কিন্তু তোমার তো নাম কয়েকটা বিষয় তুমি পাস করেছো, তাও আবার 33 নম্বরে। তাহলে ব্যাপার উল্টা পাল্টা হয়ে গেল। বাবার কাছে তো দোয়া নিয়েছো, তারপরে এরকম কেন? আরে তুমি তো বললে যে বাবার কাছে যে দোয়া দাও, পড়াশোনা লাগবে না, কিছু লাগবে না, আমি পড়াশোনা করি, আর ব্যাপারটা উল্টা হয়ে গেল। আমার জানা মতে তো তার দোয়া তো মিস যায় না, কিন্তু এরকম হলে তার একটা খবর নেওয়া দরকার। অবশ্যই খবর আছে, চলো চলো চলো। চলো বাবার কাছে যাওয়া যাক। কোথায় যাবে? ব্যাপার তো বুঝতেই পারছো। ব্যাপার বুঝতে পারছো মানে? আরে অন্তর্জামী জানি তো বাবা, আমি তো আওয়াজ বলো, আওয়াজ। বাবা বুঝতে পারছেন না খুশি কেন? রেজাল্ট ভালো হয়েছে, রেজাল্ট। আচ্ছা, তো বাবার সাথে দেখা করতে এসেছো? বাবার সঙ্গে দেখা কিছু হাতিয়ে দেবো বাবাকে। আচ্ছা, আরে আমি জানি তো বাবা এমন মানুষ যে বাবার সাথে একবার জীবনে দেখা করে সে বাবার মোহিত হয়ে যায়। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি যাও বাবার সাথে দেখা করো। ঠিক আছে তাহলে যাচ্ছি বাবার কাছে। হাতে বসে আছে দেখো। খবর নিয়ে যাবে। আমি জানতাম তোর আবার আসবি। হ্যাঁ, খবর সব ভালো তো বেটা? অবশ্য ভালো। হ্যাঁ, আমি জানতাম তোমার আবার আসবে। হ্যাঁ, আমরা কিসের জন্য এসেছি বলো দেখি? আমি তাও জানি। পরীক্ষায় ভালো ফল পেয়েছো, আমাকে হাদিয়া করতে এসেছো। আচ্ছা বাবা, হ্যাঁ, আর কি আপনার জন্য বেশি বলেন তো বাবা? আমার কি হলো? এটা কি হলো? এটা কি হলো? হাসি না। এটা বাবার গায়ে হাত তুলতে না, একবার পাখি লাগবে, তুমি জানো না? আরে কি হলো মানে? এই আমার 1500 টাকা পয়সা নিয়েছো, আবার পরীক্ষা ফেল হয়ে গেল মানে? আরে বাবা, এগুলোই বোঝার চেষ্টা করো। এরকম রাগা নিতে হয় না বাবা। তুমি বন্যামি করছো। বাবা শান্ত হও, এগুলো কিছু না। আসলে ওই পুরস্কার যে ট্রেনে যাচ্ছিল, সেই ট্রেনের পাম্পটা হয়ে গেছিল, এগুলো
তোমরা আমার সাথে ছাড়টাও বোঝার চেষ্টা করো, কেমন করো না, অনেক টাকা হবে, তুমি চলে যাবে। এটা তো ইসলাম বিরোধী কাজ। হ্যাঁ এই আর কি, মানে ওই কি বলবো আর কি, ওই টাকা পেলে হবে। ওই আর কি মানে কিন্তু চলবে না। বাবা আপনিও জানেন ইসলাম নাই, কিন্তু টাকা পেলে কিছু বলে মারামারি করিস না বুঝলি। বাবা আর বলো না বাবা, আমি ছোট খাটো মানুষ বার করো না বাবা, টাকা পয়সার জন্য মানুষ কিনা করে বলো। তুমি একটা ছেলে, তুমি স্বপ্ন নিয়ে খেলেছো, আর স্বপ্ন তুমি শেষ করে দিয়েছো, এখন কোনো কথা চলবে না। তাহলে বোঝার চেষ্টা করো, মাথা গরম করো না বাবা। তুই আজকে পুরো সমাজ নষ্ট করলি, পুরো সমাজকে তুই আনবার বানিয়ে দিলি। বোঝাই তো মারা এখন একটাই রাস্তা, তুমি এই রাস্তা ছেড়ে দাও। বাবা, তোমরা কাল বসে বিয়ে দেবে তো তাকে আমি ছেড়ে দেবো। আমি বুঝতে পারছি যে ঠিক নয়, কিন্তু কি করবো, টাকা লোভে করে আমি করে দিয়েছি। টাকা লোভ চলবে না, তুমি এই কাজটা ছাড়বে না, তোমার খবর আছে বলো। বেশ বেশ ঠিক আছে, কাউকে কিছু বলা বলি করো, তাহলে আপনি ছেড়ে দিয়েছি বাবা। তুই তো কালকের মধ্যেই কাজটা ছাড়। বেশ আমি বুঝে ছেড়ে দিয়েছি বাবা। কি বলছিস? এক্ষুনি আমি কান মুখতে বাবা, এখানে আমি ছেড়ে দিয়েছি বাবা। আমি ছেড়ে দিলাম, এই কথা বাবা, একদম ভালো মানুষ হয়ে গেলাম। হ্যাঁ আমি ভালো মানুষ হয়ে গেলাম, তোমার রাগ করো না বাসা। আচ্ছা ঠিক আছে, ইসলাম বিরোধী কাজ করতে মানুষ না না আমিও জানি বাবা, এটা ঠিক নয়। তবে হ্যাঁ মানে তুই তোর ভুল বুঝতে পেরেছো? আমি বুঝতে পেরেছি বাবা। আচ্ছা বেশ আমি এবার থেকে ভালো হয়ে গেলাম, নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহর কাছে দোয়া করবো, কাঁদা কাটা করবো, আল্লাহ যেন মাফ করে দেয়। আমিন। হ্যাঁ